যত দূরে চোখ যায় মাঠ জুড়ে শুধু আখ আর আখ। আখ চাষের জন্য অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় টাঙ্গাইল জেলায় চলতি মরশুমে আখের বাম্পার ফলন হয়েছে। আখের দাম বেশি হওয়ায় কৃষকরাও খুশি। অপরদিকে বাজার মূল্য বেশি হলেও পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারাও খুশি। হাটবাজারে চিবিয়ে খাওয়া প্রতি পিস আখের দাম 30 থেকে 40 টাকা, আর মেশিনে মারাই প্রতি গ্লাস আখের রস বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় মিশ্রি দানা জাতের আখ চাষে ঝুঁকছে টাঙ্গাইলের কৃষকরা। ভালো ফলন হয়েছে, পোকামাকড় নাই। 25, 26, 30, 20 কুড়ালের দাম। ঢাকা যায়, চান্দুরা যায়, পাবনা যায়, সিলেট যায়। আমরা আবাদ করি, পাইকাররা খেতে নিয়ে যায় হিসাবেই তো, এটা খাওয়ার জন্যই, অন্য কোনো কাজ করে না, এটা মুখেই খায়। কমাইছি 5 বিঘা আবাদ করছে। সার কীটনাশকের যে অবস্থা, যে দাম ওতে তো পড়তে হয় না। এটা বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। বাজার বিক্রি করে, হাট বাজার বিক্রি করে, ঢাকায় করে আমরা ইনাদপুর বেলকুচি ওই দিক দিয়ে পশ্চিম সাইডে বেশি। কুশাল আবাদ করি, মনে করেন যে সার বীজ দেয়, পোকা দেখা যায় মাঝে সাঝে, মনে করেন যে বীজ দেওয়া দেয়, তার মধ্যে বাইরে যায় ওষুধটা ঠিক মতো দিলে বাদ আমরা আবাদটা করে জুত পাই। কারণ এই কুশাল আমরা আবাদ করি, বছরে একটা আবাদ, মনে করেন সারা বছর একটা আবাদ হয়। আপনার বহু দূরের থেকে আমাকে কুশাল পাইকারি দরে নিয়ে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এবছরে জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল 500 হেক্টর, আর আখের আবাদ হয়েছে 451 হেক্টর জমিতে। আখ চাষ ও আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সকল সহযোগিতা করে যাচ্ছে। মানে আখ একটা অর্থকারী ফসল এবং এটা বছরব্যাপী হয়, পুরা জমিটাই কভার করে থাকে। তো আমাদের এই টাঙ্গাইল জেলা যে আখ হয়, এটা মূলত চিনি টাইপের। এগুলো আসলে কমার্শিয়ালি চিনি বা গুড়ের জন্য এগুলো উৎপাদন হয় না, মূলত এটা লোকাল মার্কেটে এবং পার্শ্ববর্তী শহরগুলোতে এগুলো চিবানো আখ হিসেবে এবং আখের রস হিসেবে এগুলো ব্যবহার হয়। তো এগুলো এই জাতগুলো অত্যন্ত ভালো, এবং লোকাল যে জাতগুলো আছে এগুলো আবাদ হয় এবং এগুলো মার্কেট মূল্য ভালো। আমাদের এখানে কৃষকরা যে আখের আবাদ করে, তো আখের সাথে সাথে তারা সাথী ফসল হিসেবে আরও অন্যান্য ক্রপ করে, যার ফলে এক তো আখের থেকে তারা যে একটা লাভবান হচ্ছে, এবং পাশাপাশি যে সাথী ফসল আছে সেখান থেকে একটা তারা অ্যাডিং মানি হিসেবে তারা এখান থেকে পায়। এর জন্য আখ চাষের প্রতি কৃষকের আগ্রহ, যারা বিশেষ করে এই ব্যবসাটা বা এই চাষটা যারা অভিজ্ঞ এবং এটাতে তারা বেনিফিট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীর থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি। এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি, যাতে করে আখ চাষ করে তারা যাতে মানে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে, এবং সে আলোকে তার উৎপাদনটা আরও বেশি তারা এখান থেকে পেতে পারে। টাঙ্গাইল জেলা বা এর আশেপাশে কোনো চিনিকল না থাকায় এখানে উৎপাদিত আখ শুধু চিবিয়ে খাওয়া হয়। এই অঞ্চলে যদি চিনিকল নির্মাণ করা যায়, তবে আখ চাষ বৃদ্ধি পাবে আরও কয়েক গুণ, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।